হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ ভারতের কৃষি, এই অধ্যায় থেকে আমরা এখন ভূগোলের প্রশ্ন উত্তর পড়ব। এখান থেকে তোমরা এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ পাবে। ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই একটু তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে? চলো শুরু করে দিই। মাধ্যমিক ভূগোল 2026 ভারতের কৃষি, এই অধ্যায় থেকে। ঠিক আছে? চলো দেখো, শুরু করছি ভূগোল ক্লাস, ভারতের কৃষি, ক্লাস 10-এর। প্রথম প্রশ্ন বলছে, কয়েকটি খাদ্য ফসলের নাম লেখো। উত্তর ধান, গম, মিলেট। 2 নম্বর প্রশ্ন বলছে, কয়েকটি তন্তু ফসলের নাম লেখো। কার্পাস, পাট, শন। 3 নম্বর প্রশ্ন বলছে, কয়েকটি বাগিচা ফসলের নাম লেখো। উত্তর চা, কফি, রবার। তারপর প্রশ্ন বলছে, কয়েকটি খারিফ ফসলের নাম লেখো। উত্তর আমন ধান, কার্পাস। পরের প্রশ্ন বলছে, কয়েকটি রবি ফসলের নাম লেখো। উত্তর গম, বোরো ধান, গম, বোরো ধান। পরের প্রশ্ন দেখো, বলছে কয়েকটি জাইদ ফসলের নাম লেখো। উত্তর বাদাম, আউশ ধান। 7 নম্বর প্রশ্ন দেখো, বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদনকে কি বলে। উত্তর ওলেরিকালচার। 8 নম্বর প্রশ্ন, বাণিজ্যিকভাবে ফুল উৎপাদনকে কি বলে। উত্তর ফ্লোরিকালচার। 9 নম্বর প্রশ্ন, বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে কি বলে। উত্তর পোনাম কালচার। 10 নম্বর প্রশ্ন, ধান উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থানে আছে। উত্তর হবে দ্বিতীয়। 11 নম্বর প্রশ্ন, ধান উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম। উত্তর হবে চীন। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর প্রত্যেক দিন যে কথাটা আমি বলে থাকি, চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে? একটু বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায়। আশা করি তোমাদের শর্ট প্রশ্নর যাতে কোনো অসুবিধা না হয়, আমি কিন্তু সেই চেষ্টা আমার এই চ্যানেলে করে যাচ্ছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। আশা করি তোমাদের পরীক্ষার জন্য উপকৃত হবে তোমরা। তারপর দেখো, কন্টিনিউ করছি ভিডিওটি। দেখো, বলছে বর্তমানে ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম। উত্তর হবে তেলেঙ্গানা। 13 নম্বর প্রশ্ন বলছে, হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম। উত্তর পাঞ্জাব। 14 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত। উত্তর ফিলিপাইনের ম্যানিলা। 15 নম্বর প্রশ্ন, ভারতে গম উৎপাদনে কোন রাজ্য প্রথম। উত্তর হবে উত্তরপ্রদেশ। 16 নম্বর প্রশ্ন, হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম। উত্তর হরিয়ানা। 17 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় অবস্থিত। উত্তর মেক্সিকো সিটি। 18 নম্বর প্রশ্ন, চাল রপ্তানিতে কোন দেশ প্রথম। উত্তর হবে ভারত। 19 নম্বর প্রশ্ন, কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলে। উত্তর ধান। 20 নম্বর প্রশ্ন দেখো, কয়েকটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম লেখো। উত্তর হবে রত্না, IR8, IR20, CO51, পদ্মা। ঠিক আছে? তারপরে দেখো, সবুজ বিপ্লবের মাধ্যমে কোন ফসলের উৎপাদন সমৃদ্ধি হয়েছে। উত্তর হবে গম। 22 নম্বর প্রশ্ন দেখো, কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম লেখো। উত্তর হবে কল্যাণ সোনা, সোনালিকা, সোনার 64, HI1531, DBW16। পরের প্রশ্ন দেখো, কোন সালকে সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করেছে। উত্তর হবে 2023 সালকে। ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করি। 24 নম্বর প্রশ্ন দেখো, মিলেট উৎপাদনে ভারতের স্থান কততম। উত্তর হবে প্রথম। 25 নম্বর, রেটুন চাষ কোন ফসলের চাষের সাথে যুক্ত। উত্তর হবে আখ। 26 নম্বর প্রশ্ন দেখো, হেক্টর প্রতি কার্পাস উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম। উত্তর রাজস্থান। 27 নম্বর প্রশ্ন, কোন ফসলকে সোনালী পানীয় বলে। উত্তর চা। 28 নম্বর প্রশ্ন দেখো, হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম। উত্তর কর্ণাটক। 29 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন দেশে সবথেকে বেশি চা রপ্তানি করে। ভারত কোন দেশে সবথেকে বেশি চা রপ্তানি করে। উত্তর হবে রাশিয়া। আচ্ছা, 30 তারিখের প্রশ্ন দেখো, চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম। উত্তর আসাম। 31 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় টি বোর্ড কোথায় অবস্থিত। উত্তর কলকাতা। 32 নম্বর প্রশ্ন, কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম। উত্তর কর্ণাটক। 33 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক কফি উৎপাদক জেলার নাম কি। উত্তর কোদালু জেলা। এটা মনে রাখো, কোদালু জেলা কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত। 34 নম্বর প্রশ্ন, কফি উৎপাদনে ভারতের স্থান কততম। উত্তর ষষ্ঠ। এবং এখনকার মতো শেষ প্রশ্ন হলো, কফি উৎপাদনে বিশ্বের প্রথম দেশ কোনটি। উত্তর হবে ব্রাজিল। তো স্টুডেন্টস, এই 35টা প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখো।
তোমাদের পরীক্ষার জন্য বিশেষ উপযোগী। আমি বারবার বলছি, এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ এবং তোমাদের যে শুদ্ধ অশুদ্ধ আছে তার জন্য কিন্তু তোমাদের এই ক্লাসটি, এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর একটা কথা প্রত্যেক দিন আমি বলে থাকি, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন তোমরা সাজেশন হিসেবে পড়তে চেও না। শর্ট প্রশ্ন সাজেশন হিসেবে পড়তে গেলে কিন্তু নিজেদের বিপদ ডেকে আনবে, ঠিক আছে? তোমাদের কাছে যার কাছে যে টেক্সট বইটা আছে ভূগোলের, সেই বইটা তোমরা খুঁটিয়ে পড়ো। আমি আশা করি তোমরা অবশ্যই সেই টেক্সট বই থেকে প্রশ্ন অবশ্যই তোমরা করে আসতে পারবে, পরীক্ষার জন্য উপকৃত হবে তোমরা। আর অবশ্যই পরীক্ষার জন্য শর্ট প্রশ্নকে বাজিমাত করার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই তোমাদের ফলো করতে হবে। শর্ট প্রশ্ন 30-এর ওপরে যদি তোমরা প্রত্যেকটা সাবজেক্টে পেতে পারো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই 90-এর কাছাকাছি, এমনকি 90-এর ওপরে কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে। সুতরাং রেজাল্ট ভালো করতে গেলে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের ভালো করতেই হবে, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো। মাধ্যমিক যারা দেবে 2026 সালে, ইতিহাস, ভূগোল এবং বাংলা, এই 3টে সাবজেক্টের জন্য আমি কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করাচ্ছি, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।